নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। আদিবাসী গ্রামে ফের কুসংস্কারের ছায়া। গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্য অসুস্থ বেশ কিছুদিন ধরে। কারণ খুঁজতে উঠে এসেছিল গ্রামেরই এক মহিলার নাম। এ নিয়ে গ্রামে সভাও হয়। সভার নিদানে ওই মহিলাকে ডাইনি হিসেবে চিহ্নিত করেন গ্রামের আদিবাসী সমাজ। অভিযোগ, এক্ষেত্রে মুখ্য ভূমিকা নিয়েছিলেন ওই পঞ্চায়েত সদস্য ও তার তৃণমূল নেতার স্বামী। লোকজনকে সঙ্গে নিয়ে তারা ওই মহিলাকে নিয়ে যান পাশের গ্রামের এক গুণিনের কাছে। সঙ্গে নিয়ে যাওয়া হয় প্রতিবেশী আরও এক মহিলাকে। অনেকটা সময় ধরে টুকটাকের পর গুণিন ওই মহিলার দুই কানে লোহার শিকের খোঁচা দিয়ে তাকে আরও একবার ডাইনি বলে ঘোষণা করেন। এরপরেই পঞ্চায়েত সদস্যের স্বামী ও দলের লোকজন ফুসকিন চিহ্নিত মহিলাকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। পঞ্চায়েত সদস্যের স্বামী ডাইনি ঘোষিত মহিলার গলা টিপে খুনের চেষ্টা করেন। তাকে বাঁচাতে গিয়ে ব্যাপক মার খেতে হয় প্রতিবেশীকেও। পরদিন ফের তাদের দুজনকে অর্ধনগ্ন করে মারধর করা হয়। অসুস্থ হয়ে পড়েন তারা। শেষ পর্যন্ত পুলিশ তাদের উদ্ধার করে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। ঘটনাটি পুরাতন মালদা ব্লকের একটি গ্রামের। পরের অভিযোগ আরও মারাত্মক। ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে ডাইনি চিহ্নিতা নিগৃহীতা মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করতে চান, কিন্তু কর্তব্যরত পুলিশ অফিসার তার সেই অভিযোগপত্র গ্রহণ করেননি। কালকে আমরা যখন 12টায় নাগাদ আমরা জানি একটা ফক্সির ইদলটোলা গ্রামে ফক্সির নিয়ে একটা গণ্ডগোল। এই গণ্ডগোলে কিন্তু আমরা ছুটে যাই। ছুটে যেয়ে ওখানে দেখতে পাই যে গ্রামের কেউ কোনো কথাই বলে না আমাদেরকে। আমরা কিন্তু বাড়ি বাড়ি তল্লাশি শুরু করি। আমাদের সঙ্গে সিভিক ভলেন্টিয়ার ছিল, আমাদের মেম্বার অনেকজনই ছিল। তাদেরকে নিয়ে আমরা এখন তল্লাশি চালাই। তল্লাশির মধ্যে একটা আমি বাড়ি পাই, তার মধ্যে একটা বউ কাদাকাদি করছিল। এবার ওকে আমরা জিজ্ঞাসাবাদ করি, ও ভয়ের জন্য কিছু বলছে না। ওরকম মারধর প্রচণ্ড করা হয়েছিল গ্রামবাসীরা। ওখানকার একজন টিএমসির মেম্বার ছিলেন, ওনারাও সবাই মিলেই ওকে মারধর করেছে। এবার ওনাকে খুন করার হুমকি দেওয়া হয়েছিল। এবার আমরা কি করি, ওখান থেকে প্রশাসনকে জানাই। প্রশাসনকে আইসি ক্ষেত্রে বলি আমরা, স্যার এরকম ব্যাপার হয়েছে, আপনি দুই মহিলাকে উদ্ধার করেন এখান থেকে। উনি আবার প্রশাসন যায়, প্রশাসন আবার উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানায় নিয়ে আসার পরে এই ফক্সিং জিনিসটা আমাদের এলাকায় এখন আমি শুনেছি গত পরশু দিনের ঘটনা। গতকালকে পুলিশে অভিযোগ হয়েছে। অভিযোগ করেছেন যে তাকে নাকি ডাইনি অপবাদ দিয়ে মারধর করা হয়েছে। দেখুন, এই ধরনের ভিত্তিহীন একটা অভিযোগ, যেটা ডাইনি অপবাদ, এটা কিন্তু আমি বা আমাদের রাজ্য সরকার এটাকে প্রশ্রয় দেয় না। এই কুসংস্কারকে নির্মূলীকরণের জন্য রাজ্য সরকার বিভিন্ন রকম কর্মসূচির মাধ্যমে বিভিন্ন উদ্যোগ নিয়ে এটাকে কীভাবে নির্মূলীকরণ করা যায় খুব সুন্দরভাবে কিন্তু গ্রামে বা এলাকায়, যেটাকে আমরা বিজ্ঞান সচেতনমূলক একটা প্রকল্প, সেই হিসাবে কিন্তু আমরা জোরদার প্রচার চালাচ্ছি। এবং কীভাবে এই কুসংস্কারকে নির্মূলীকরণ করা যায় তার দেখুন, এটা তদন্ত সাপেক্ষ পুলিশ তদন্ত করছে। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে যে আমাদের দলের কেউ কাউকে ডাইনি অপবাদ দিচ্ছে বা ডাইনি বলে মারধর করছে, এটা কিন্তু দল কিন্তু মেনে নেবে না। আমরা টিএমসি পার্টি, আমাদের সরকার, আমাদের গভর্নমেন্ট, বিরোধী করতেই পারে, তারা বিভিন্ন রকম অভিযোগ করতেই পারে, কিন্তু আমি আমাদের দলের পক্ষ থেকে বলছি যে এরকম কোনো রকম কুসংস্কারকে আমরা প্রশ্রয় দিই না, এবং এর ইয়েতে আমাদের দল নেই। আর দেখুন, ওদের পাড়ার ব্যাপার, আমি বুঝতে পারছি যে ওখানে আমাদের মেম্বার আছেন, সে ঠিক আছে, কিন্তু পাড়ার ব্যাপার, এটা পাড়ার ব্যাপারটাকে একটা পার্টির ব্যাপার আলাদা। যেটা জানা গেছে যে আমাদের এই ভাবুক গ্রাম পঞ্চায়েতের মন্দিলপুর যে সংসদ আছে, বুথ আছে, সেই বুথের ইদেলটোলা নামে একটা গ্রাম আছে, সেটা পুরোটাই আদিবাসী গ্রাম। সেইখানে গত পঞ্চায়েতের নির্বাচনে নির্বাচিত হয়েছেন তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য মাকুলু হেমব্রম। তিনি বহুদিন থেকে অসুস্থ। এবার অসুস্থ হওয়ার পরে কি করে তার অসুখ সারানো যাবে, যেটা শুনলাম যে সে নাকি কোনো ইয়ের কাছে, গুণী কবিরাজের কাছে গেছে, সেটা বটতলা গ্রামের। সেখান থেকে বলা হয়েছে যে ফস্কিন ধরেছে, সে ঘটনাটা ঘটেছে, কোনো অসুখ নয়, এটা ডাইনি কে আছে, ওই গ্রামেরই দুজন মহিলা ডাইনি আছে। এবার সেই হিসেবে পরবর্তীতে তারা মাকুলু হেমব্রম
এটা অভিযোগ আছে, সেটা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা অভিযোগ। যে সদস্য রয়েছে আপনার স্ত্রী নাকি অসুস্থ, সেই কারণে নাকি গ্রামের না, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। এটা অভিযোগ আছে, সেটা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা অভিযোগ। যে সদস্য রয়েছে আপনার স্ত্রী নাকি অসুস্থ, সেই কারণে নাকি গ্রামের না, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। এ ব্যাপারে কোনো আমাদের ইয়ার মধ্যে কোনো ঘটনা হয়নি। এটা পাড়ার সমস্যা নিয়ে আমরা গিয়েছিলাম, পাড়াতে অসুখ বিসুখ হচ্ছে, শুধু আমার না, পাড়ারই একটা বাড়ি হচ্ছে। তো শোনা যাচ্ছে যে আপনার স্ত্রী নাকি অসুস্থ, তিনি তৃণমূলের যে পঞ্চায়েত সদস্য, তো সেই নাকি তাদেরকে ডাইনি অপবাদ দেওয়া হয়েছিল। না, এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আপনাদের মদতে নাকি হয়েছে। না, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। এটা আমরা আমাদের ফাঁসানোর চেষ্টা করছি না, কি বলছে এটা বলতে পারছি না। নিতে পারছেন ঘটনাটাকে? এই ঘটনা যা হয়েছে এটা তো সম্পূর্ণ যেগুলো অভিযোগ, ওইটা আমাদের তো ভিতরে তো বলে ডাইনি আমরা কি জীবনে তো দেখিনি ডাইনি, আর কি করে বলবো যে আমরা ডাইনি না কি। আমরা গ্রামটা একটা সত্য করতে চাইছিলাম যে এটা গ্রামে কেনে সত্য হয়েছে না, মানুষ কেনে এরকম রোগ বিপদ হচ্ছে, প্রতিদিন দূরছে, অন্য দলে চলে যাচ্ছে, কেউ সারনা ধর্ম, কেউ বা খ্রিস্টানে, কেন চলে যাবে খ্রিস্টানে? আগে থেকে তো খ্রিস্টান আর সারনা তো ছিল না, সবাই বিপদ বলেই চলে যাচ্ছে। এই আমরা গ্রামের ছেলেপেলে নিয়ে আমরা একটা সতর্ক হয়েছি, ভালো করে দাঁড়িয়েছি। ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগে সদ্যজাত শিশুর মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ালো বীরভূমের বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষী প্রমাণিত হলে শাস্তির খাড়া ঝুলবে আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। বীরভূমের ইলামবাজার থানার সুখ বাজার এলাকার বাসিন্দা নাজরিন পারভিন বৃহস্পতিবার দুপুরে বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন তিনি। গর্ভবতী মহিলার পরিবারের দাবি, বৃহস্পতিবার রাত্রে প্রসব যন্ত্রণা বাড়ে। শুক্রবার সকাল 9:30 নাগাদ ডেলিভারি হওয়ার সময় শিশুর মৃত্যু হয়। ডেলিভারি চলাকালীন কোনো চিকিৎসক ছিল না। হাসপাতালের নার্স দিদিরা প্রসব করিয়েছেন, সঠিক পদ্ধতিতে চিকিৎসা ব্যবস্থা হয়নি, সে কারণেই মৃত্যু হয়েছে। আমরা ইতিমধ্যে হাসপাতাল সুপারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছি। আমরা চাই অবিলম্বে দোষীদের শাস্তি হোক। বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সুপার দিবাকর সর্দার জারার ঘটনার অভিযোগ পেয়েছি। একটি বাচ্চার জন্মের পরই মৃত্যু হয়েছে। পুরো ঘটনা আমরা তদন্ত করব। দোষী প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। হসপিটালে ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ করছে চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যু, কি বলবেন? না, এরকম অভিযোগও আমার কাছে এসছে, পেশেন্ট পার্টিও এসছে, আমিও ঘটনার সময় দেখেছি, বিএসটিটাও কালেক্ট করেছি। এরকম একটা বাচ্চা জন্মের সময় শেষ মুহূর্তে গলায় কর্ড জড়িয়ে মারা গেছে। যতদূর আমার কাছে ডাক্তারবাবু ডেকেছি কমপ্লেন করতে, আমরা সেই অনুযায়ী হসপিটালের সরকারি রুলস রেগুলেশনস অনুযায়ী আমরা এনকোয়ারি করব, করে যদি কেউ দোষী সাব্যস্ত হয় উপযুক্ত আমরা শাস্তির ব্যবস্থা করব। এটুকু আশ্বাস ওদের আমি দিয়েছি। আমি হায়ার অথরিটিকে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব যে কীভাবে এনকোয়ারি করা যায়, ওটা ব্যবস্থা নেওয়া হবে। দুপুরবেলাতে এখানে রেফার করেছিল, ইলামবাজার থেকে এখানে ভর্তি করা হয়েছে। ভর্তি করার পর থেকে পেশেন্ট সুস্থ ছিল। সুস্থ থাকার পর রাত 3টের সময় লেবার রুমে নিয়ে যায়, ট্রেন আসে, লেবার রুমে নিয়ে যায়। লেবার রুমে নিয়ে যাওয়ার পর থেকে কন্টিনিউ ব্যথা আর হয়ে মোটামুটি পেশেন্ট সুস্থ আছে যতবারই খবর নেওয়া হয়েছে সুস্থ আছে এরকম জানানো গিয়েছে। তো ডাক্তার ছিল না কোনো নাই, ডাক্তার মনে হয় পেজে ওই টাইমে যে না যা করেছিল নার্সরা করেছিল, মানে হয়তো অত এক্সপিরিয়েন্সও ছিল না নার্সগুলোর। তো মোটামুটি 8টা, 8:30, 9:30 পর্যন্ত মোটামুটি ঠিকঠাক বলেছে যে বাচ্চা ঠিক আছে, সব আছে। তারপরে কিছুক্ষণ পরে জানাচ্ছে 9:30 সময় করে যে বাচ্চার গলাতে নাট জড়িয়ে গেছে, যে তারপরে একটু রিস্ক আছে এরকম জানিয়েছে। আবার সিগনেচার করিয়েছে, মানে যিনি ছিলেন আমার মা ছিল এবং মাসি ছিল। তারপরে কিছুক্ষণ পরে 10-15 মিনিট পর খবর দিচ্ছে মাসি যে এরকম বাচ্চাটা হয়ে মারা গেছে, মানে হওয়ার সময় মারা গেছে। অভিযোগ কার? অভিযোগ ডাক্তারের যে ভালো পরিষেবা করেনি, ডাক্তার ঠিকঠাকভাবে দেখেনি বলে এই কারণটা ঘটনাটা ঘটেছে। হ্যাঁ, ডাক্তারের ওপরে
ডাক্তারের ওপরেই অভিযোগ যে ডাক্তার ঠিকঠাক করে দেখেও নি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেনে ভয়াবহ আগুন। শুক্রবার সকালে সমাজ মাধ্যমে ভাইরাল হলো আগুন জ্বলতে থাকার সেই ভিডিও। বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেনের কামরার মাথায় আগুন জ্বলতে দেখা যায়। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত 9:20 নাগাদ। মল্লারপুর স্টেশনে 3 নম্বর লাইনে দাঁড়িয়ে থাকার সময় কামরার মাথায় আগুন জ্বলতে দেখেন যাত্রীরা। ট্রেন দাঁড়াতেই ভয়ে যাত্রীরা কামরা থেকে নেমে দৌড়তে শুরু করেন। হুটোপাটি শুরু হয় স্টেশন চত্বরে। রেলের অনুমান, ঝড়ের শুকনো ডাল এসে বিদ্যুৎবাহী তারে পড়ে। সেখান থেকে শর্ট সার্কিটে এই আগুন ধরে যায়। যদিও সবার তৎপরতায় কিছুক্ষণের মধ্যে আগুন নেভানো সম্ভব হয়েছে। বেশ কিছুক্ষণ মল্লারপুর স্টেশনে বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার দাঁড়িয়ে থাকার পরে গন্তব্যের দিকে রওনা দেয় বলে জানা যায়। তবে এই ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হলো আজ, অর্থাৎ শুক্রবার সকাল 8টা নাগাদ। প্রযুক্তির আধিপত্যের যুগে বাচ্চাদের তাদের মোবাইল স্ক্রিনের উজ্জ্বলতায় মগ্ন। এমন একটি ডিজিটাল বিশ্বে নেভিগেট করতে দেখা অস্বাভাবিক কিছু নয়। তা তাৎক্ষণিক তৃপ্তি এবং অন্তহীন বিনোদন প্রদান করে। যদিও প্রযুক্তি নিঃসন্দেহে অনেক সুবিধা নিয়ে আসে, শিশুদের মধ্যে মোবাইল ফোনের অত্যাধিক ব্যবহার আসক্তির দিকে নিয়ে যেতে পারে। তাদের শারীরিক স্বাস্থ্য, মানসিক সুস্থতা এবং সামগ্রিক বিকাশকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। পিতামাতা এবং যত্নশীল হিসেবে বাচ্চাদের মোবাইল ফোন আসক্তি থেকে দূরে সরিয়ে দেওয়া এবং স্বাস্থ্যকর বিকল্পগুলিকে উৎসাহিত করার কার্যকর উপায়গুলি সন্ধান করা অপরিহার্য হয়ে ওঠে। শারীরিক ক্রিয়াকলাপ একটি শিশুর বিকাশে একটি মুখ্য ভূমিকা পালন করে এবং মোবাইল ফোন থেকে তাদের মনোযোগ সরিয়ে বাইরের ক্রিয়াকলাপ প্রচারের মাধ্যমে অর্জন করা যেতে পারে। পারিবারিক ভ্রমণ, ক্রীড়া ইভেন্ট বা প্রকৃতি ভ্রমণের বিকল্পগুলি প্রদান করুন, যা শুধুমাত্র বাচ্চাদের পর্দা থেকে দূরে সরিয়ে দেয় না, বরং তাদের সামগ্রিক সুস্থতার জন্য অবদান রাখে। আর বাচ্চাদের ডিজিটাল মাধ্যম থেকে বেরিয়ে মাঠমুখী করতে হবে। প্রায় 80% বাচ্চারাই মাঠের খেলা ভুলে মোবাইল আসক্ত হয়ে পড়েছে। আর আজ এমনই ছবি আমাদের ক্যামেরা বন্দী হলো, যা দেখলে আপনিও বিস্মিত হবেন। দেখা গেল বীরভূমের বক্রেশ্বরে এক অভাবনীয় চিত্র। ছোট থেকে বড় বাচ্চারা মাঠমুখী, মাঠে ব্যাট এবং বল হাতে নেমে পড়েছে। খেলার জৌলুসটাই একদমই আলাদা। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।